প্রোগ্রাম স্কিপ করেই আসলে এখানে আসা, কারণ আমাকে জানানো হয়েছে আজকে, তাও আবার বেশিক্ষণ আগে না। বাট এটাই হচ্ছে ভিতর থেকে আমার মনে হয় ফিল করা বা প্রায়োরিটির জায়গা। আমি জাস্ট আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলি যে আমার কাছে আমার ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি থেকে মনে হয় যে আমাদের এই সকল প্রেক্ষাপট এখন যেগুলো তৈরি হচ্ছে, এগুলো অভ্যুত্থান না হলে একরকম হতো, অভ্যুত্থান হওয়ার পরে আরেক রকম। সো এই অভ্যুত্থানের আমার কাছে 3টা পর্ব বা 3টা অধ্যায়। শুরু থেকে ওই 17 জুলাই পর্যন্ত, যেদিন আমাদেরকে হল থেকে বের করে দেওয়া হলো, 18 জুলাই, এটা থেকে 2 অগস্ট পর্যন্ত, এবং 3, 4, 5 অগস্ট, 3টা আলাদা আলাদা অধ্যায় আছে। প্রথম অধ্যায়ের নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয় ছিল, দ্বিতীয় অধ্যায়ের নেতৃত্বে প্রাইভেট বিশ্ববিদ্যালয় ছিল, তৃতীয় অধ্যায়টা পুরো দেশের ছাত্র জনতার একটা স্বতঃস্ফূর্ত নেতৃত্বের অধ্যায় ছিল। এটা ওই জায়গাটা আমার মনে হয় যে এখানে একটা এতটাই স্পন্টেনিয়াস একটা পর্ব ছিল যে এটা হওয়ারই ছিল। এটা খুনি শেখ হাসিনার কপালে লেখা ছিল, বিগত বছরগুলোতে তার কর্মদোষে সে এটা নির্ধারণ করে রেখেছিল। সো এই যে দ্বিতীয় অধ্যায়ের নেতৃত্বে এবং কম্পারেটিভলি বাংলাদেশে বিভিন্ন ধরনের ইউনিভার্সিটি লেভেলের যারা স্টুডেন্ট, তাদের যদি আমরা একটা গ্রাফ দেখি, রক্ত দেয়া, জীবন দেয়া, এই 2 জায়গাতেই আমার প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের যারা সহযোদ্ধা, তাদের ত্যাগটা সবচেয়ে বেশি। তো সেই কৃতজ্ঞতা স্বীকার করতে এখানে আসা। তবে আমি আমার জায়গা থেকে মনে করি যে পুরো বাংলাদেশের ইতিহাস আপনাদের এই ত্যাগের জন্য আপনাদের প্রতি সারা আজীবন কৃতজ্ঞ থাকবে। এবং আমরা আপনাদের কাছে শুধু একটা জিনিসই বলি যে আমাদের অনেক সীমাবদ্ধতা আছে। আমরা আমাদের জায়গা থেকে ব্যাপারটা এখন এমন হয়েছে যে আমরা চাই আপনাদের সাথে কমিউনিকেশন করতে, আবার আপনারা ভাবেন যে ওনাদের সাথে কীভাবে কমিউনিকেশন করা যাবে। সো আমরা এই ব্রিজটা দ্রুত ক্রিয়েট করে আমরা একসাথে কাজ করতে চাই। এবং এখানে শুধু 24টা ইউনিভার্সিটি নয়, এই অভ্যুত্থানে যেই ইউনিভার্সিটি থেকেই আমাদের কোনো একজন সহযোদ্ধা ছিলেন, ওই প্রত্যেকটা ক্যাম্পাসে গিয়ে আর কিছু না হোক আমরা একসাথে একটু চা খেতে চাই। আর আপনাদেরকে আমাদের জায়গা থেকে শুধু একটা কথাই বলা, একটু আগে তরিকুল একটা কথা বলে গিয়েছে যে এই অভ্যুত্থানে আপনাদের যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, এটা এর আগে সেভাবে দেখা যায়নি। আমি এটাতে দ্বিমত পোষণ করি। আমি আমার জায়গা থেকে মনে করি যে ওই ভ্যাট বিরোধী যে একটা আন্দোলন ছিল, 18 কোটা সংস্কার আন্দোলন, নিরাপদ সড়ক আন্দোলন, এই প্রত্যেকটা জায়গায় আপনাদের একটা সক্রিয় অংশগ্রহণ ছিল। সময়ের একটা ডিমান্ড ছিল, কোনো ডিমান্ড কম ছিল, কোনোটা বেশি, কিন্তু যেখানে প্রয়োজন সেখানে কতটা আপনার স্যাক্রিফাইস করতে রেডি, সেটা আপনারা এই 24-এ দেখিয়ে দিয়েছেন। এবং আমি আপনাদেরকে আরেকটা জিনিস অনুরোধ করি, অনুরোধটা এই কারণেই করি, প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এই সিস্টেমটা দেখতে পাচ্ছি। আমার জায়গা থেকে মনে হয় আপনাদের আমাদের এই সিস্টেম গড়ায় একটা সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। এটা যে সবাই অংশগ্রহণ করবে যেমনভাবে আন্দোলনে করেছিল তেমনটা প্রয়োজন নেই, বাট একটা অংশের অংশগ্রহণ করা প্রয়োজন। মানে আমরা স্বাধীনতাটা অর্জন করেছি, একটা স্টেপ, বাট স্বাধীনতা এখন রক্ষা করাটা ইম্পর্ট্যান্ট। তো এই জায়গায় হয় একটা অংশের সচেতনভাবে অংশগ্রহণ করা, অথবা আরেকটা অংশের রাজনৈতিকভাবে সচেতন হওয়াটা খুব ইম্পর্ট্যান্ট। আদারওয়াইজ আপনারা এই যে বিশাল একটা অংশ যদি ছেড়ে দেন, তাহলে আলটিমেটলি আমার কাছে এটা মনে হয় যে খুব অল্প সময়ের মধ্যে এটা আবার ওই যে কিছু ক্ষমতা পিপাসু, লোভী, স্বার্থপর, ধান্দাবাজ, এই অংশটার গ্রিপটা আবার নিয়ে নিবে। সো আমাদের এই লড়াইটা একটু দীর্ঘ, 36 দিনের না, হয়তো 1 দশকের, কিন্তু এখানে আপনার একটা সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। এই অংশগ্রহণটা স্পোর্টসের মাধ্যমে হতে পারে, এই অংশগ্রহণ কালচারের মাধ্যমে হতে পারে, আইটি সেক্টরে হতে পারে, এই অংশগ্রহণটা সংসদে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার মাধ্যমে হতে পারে। সো আপনাদের কাছে অনুরোধ, আজকে যেমন আমরা আপনাদের আয়োজনের একটা প্ল্যাটফর্মে স্পোর্টসের মাধ্যমে যে রিপ্রেজেন্টেশনটা হবে সেখানে এসেছি, আমরা আপনাদেরকে গ্লোবাল রিপ্রেজেন্টেশন দেখতে চাই,
পার্লামেন্টে রিপ্রেজেন্টেশন দেখতে চাই। আমরা আমাদের জায়গা থেকে আপনাদেরকে পৃথিবীর টপ টেকনোলজির যে ডেভেলপমেন্ট সেই রিপ্রেজেন্টেশনে দেখতে চাই। আমরা বিশ্বাস করি হোক রাজপথ, হোক আজকের এই মঞ্চ, কিংবা বিশ্বের কোনো মঞ্চ, আমরা একসাথে বাংলাদেশের জন্য লড়ব, আমাদের আত্মমর্যাদার জন্য লড়ব, এবং অবশ্যই আপনাদের সাথে আমাদের আবারও দেখা হবে এরকম লড়াইয়ের কোনো রাজপথে অথবা বিজয়ের কোনো মঞ্চে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। Thank you, sir, for your valuable speech. Thank you, sir. Now, I would like to request our another guest, Mohammad Rifat Rashid, Coordinator, Students Against Discrimination, to come on stage and share his views about University Champions Trophy 2025. I would like to request Rifat Rashid, Coordinator, Students Against Discrimination, to come on stage and share his views. আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন সবাই? এইখানের ভিতরে আমরা দেখেছি জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আমাদের বাংলাদেশ কিন্তু একটি রক্তক্ষয়ী যে অভ্যুত্থানের পরবর্তী মধ্য দিয়ে গিয়েছে, এর পরবর্তী সময়টা আসলে অনেক অস্থির ছিল। আমরা দেখেছি শিক্ষার্থীরা রাজপথ দখল করে রেখেছে, শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ভেতরে অনেক হ্যাসেল গিয়েছে। আমরা আসলে মাঠ থেকে দূরে সরে গিয়েছিলাম, খেলার মাঠ আসলে রাজপথের মাঠে আসলে আমরা বেশি তৎপর ছিলাম। আমাদের শিক্ষার্থীরা অনেক দিন থেকেই আমরা চেষ্টা করছিলাম যে একটি টুর্নামেন্ট যাতে হলো গিয়ে আবার চালু হয়, এটা আমরা প্রাইভেট ইউনিভার্সিটি, পাবলিক ইউনিভার্সিটি শিক্ষার্থীরা যাতে আবার মাঠে ফেরে, স্পোর্টসে ফেরে, এদিক থেকে আমরা এই চেষ্টাটা করছিলাম। আমরা সবার সাথে কথা বলছিলাম। সো অবশেষে হলো গিয়ে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোকে নিয়ে, সকলকে নিয়ে একটি আসলে টুর্নামেন্ট হচ্ছে। আমরা মনে করি যে এটা একটি অসাধারণ উদ্যোগ আসলে, আর এইটাকে ধরে রাখতে হবে। এটা যে শুধুমাত্র আজকে একটি টুর্নামেন্ট দিয়ে শেষ হয়ে যাবে বা এই কয়েক বছর হচ্ছে তা না, বা একটা শুধুমাত্র ক্রিকেট বা ফুটবল টুর্নামেন্ট দিয়ে এটা শেষ হবে তা না। প্রত্যেকটা স্পোর্টস টুর্নামেন্ট ইন্ডিভিজুয়ালি এটাকে অ্যারেঞ্জ করতে হবে এবং সবাইকে কানেক্ট থাকতে হবে। আসলে সবসময় কিন্তু রাজপথ দিয়ে আমরা কানেক্ট থাকতে পারবো না। আমাদের এই ধরনের স্পোর্টস ইভেন্ট, এই ধরনের কালচারাল ইভেন্ট, এই ধরনের ফেস্ট, এইগুলোই আসলে আমাদের ইউনিভার্সিটিগুলোর মাঝে আন্তঃপ্রাতিষ্ঠানিক যে সম্পর্ক, আমাদের মধ্যে যে দূরত্ব তৈরি হয়ে যায়, যেহেতু লোক আমরা একই জায়গায় থাকি না, সেগুলো আসলে কমিয়ে আনবে। আমরা বলতে চাই স্টুডেন্টদেরকে আসলে ঐক্যবদ্ধ থাকতে হবে, যে কথাগুলো আমরা সবসময় বলতেছি। স্টুডেন্টদের একটি রাজনৈতিক শক্তি আকারে আবির্ভূত হতে হবে এবং স্টুডেন্টদেরকে সবসময় নিজেদের যে পলিটিক্যাল অ্যাম্বিশনস সেটাকে ধরে রাখতে হবে। স্পোর্টস শুধুমাত্র আসলে খেলা বা বিনোদনের জায়গা না, স্পোর্টস একটা ইউনিটি তৈরি করে। স্পোর্টস আমাদেরকে লিডারশিপ শেখায়। স্পোর্টস আমাদেরকে শেখায় যে কীভাবে একটা গ্রুপ আকারে চলতে হয়, কীভাবে ইউনিটি থাকতে হয়। হারা এবং জেতা, এই মানসিকতাটা আসলে তৈরি করে স্পোর্টস। হারলে কীভাবে কামব্যাক করতে হবে এবং জিতলে সেটাকে কীভাবে সেলিব্রেট করতে হবে, স্পোর্টস আসলে এর বিকল্প আসলে কোনো কিছু দেখায় না।